এক সময় এই নদী ছিল চীনের জীবনরেখা। প্রতিদিন লাখো নৌকা যেত আসত, কোটি মানুষের জীবিকা চলত এর জলে। কিন্তু একদিন এই নদী থেমে যায়, জল শুকিয়ে যায়, মাছ মরে ভেসে ওঠে, আর মানুষ হারায় তাদের আশা। তখন চীন নেয় এমন এক সিদ্ধান্ত যা বিশ্ব ইতিহাসে আগে কেউ দেখেনি। আকাশে রকেট ছোড়া হয় বৃষ্টি নামাতে, আর নদীতে ছাড়া হয় ১৩০ কোটি জীবন্ত প্রাণ। অবশ্যই আপনার দেওয়া স্ক্রিপ্টটি চমৎকার। এবার একটি ভিন্ন লক্ষ্য বা দৃষ্টিকোণ থেকে একই তথ্যের উপর ভিত্তি করে একটি নতুন স্ক্রিপ্ট তৈরি করা হলো। এই সংস্করণটির মূল লক্ষ্য হবে ঘটনাটিকে কেবল চীনের একটি সমস্যা হিসেবে না দেখিয়ে সমগ্র বিশ্বের জন্য একটি সতর্কবার্তা হিসেবে উপস্থাপন করা। মানবজাতি সবসময় প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, আর চীনের থ্রি গর্জেস ড্যাম ছিল সেই ইচ্ছারই চূড়ান্ত বহিঃপ্রকাশ। বিশ্বের সর্ববৃহৎ এই বাঁধ বানিয়ে চীন ভেবেছিল তারা ইয়াংজের বন্যা, খরা আর শক্তিকে নিজেদের মুঠোয় নিয়ে এসেছে। এই নিয়ন্ত্রণের সুফলও মিলেছিল। নদীটি চীনের ৪০ কোটি মানুষের অন্ন জুগিয়েছে, দেশের ৪০% জিডিপিতে অবদান রেখেছে। সাংহাইয়ের মতো শহর তার বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। দেখে মনে হচ্ছিল মানুষ প্রকৃতির ওপর বিজয় লাভ করেছে। কিন্তু প্রকৃতিকে কি সত্যিই নিয়ন্ত্রণ করা যায়? ২০১১ সাল সেই প্রশ্নের উত্তর নিয়ে এসেছিল এক ভয়ঙ্কর রূপে। যে বাঁধ বন্যা থামানোর জন্য তৈরি হয়েছিল, সেই বাঁধের উজানেই জল শুকিয়ে গেল। জলবায়ু পরিবর্তনের আঘাতে ইয়াংজে যেন প্রতিশোধ নিতে শুরু করল। বসন্তের বৃষ্টি উধাও হয়ে গেল, আর ইতিহাসের উষ্ণতম তাপমাত্রা নদীর জল শুষে নিতে লাগল। চীনের ক্ষমতার প্রতীক ইয়াংজে নদী হাঁটু জলে নেমে এলো। ১৩০০ হ্রদ শুকিয়ে গেল, কোটি কোটি মানুষ জলের জন্য হাহাকার করতে লাগল। যে ইঞ্জিনিয়ারিং পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল, তা প্রকৃতির রোষের সামনে অসহায় হয়ে পড়ল। মরিয়া হয়ে চীন আকাশে রকেট শুনল বৃষ্টি নামাতে। প্রযুক্তির যুগের মানুষ যেন আদিম প্রার্থনায় ফিরে গেল। কিন্তু প্রকৃতি সেই প্রার্থনা শুনল না। অবশেষে যখন বাঁধের দরজা খুলে জল ছাড়া হলো, তখন প্রকৃতি আবার দেখালো তার রুদ্ররূপ। খরা রূপান্তরিত হল প্রলয়ঙ্করী বন্যায়। মানুষ যা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। এই ধ্বংসযজ্ঞের পর চীন যা করল, তা কোনো দেশ আগে কখনো করার সাহস দেখায়নি। তারা একটি পরিবেশগত জুয়া খেলার সিদ্ধান্ত নিল। যখন নদীর বাস্তুতন্ত্র পুরোপুরি ভেঙে পড়েছে, তখন তারা নদীতে ছেড়ে দিল ১৩০ কোটি মাছের পোনা। ভাবুন একবার, একটি মৃতপ্রায় দেহে ১৩০ কোটি নতুন প্রাণ সঞ্চার করার চেষ্টা। এটি ছিল বিজ্ঞানের এক অবিশ্বাস্য পরীক্ষা, যার ফলাফল কেউ জানত না। কিন্তু এই জুয়ার সবচেয়ে বড় বাজি ছিল মানুষ। নদীর ওপর নির্ভরশীল ২,৩০,০০০ জেলের জীবনকে থামিয়ে দেওয়া হলো। তাদের নৌকা, তাদের জাল, তাদের হাজার বছরের জীবিকা সব কেড়ে নেওয়া হলো ১০ বছরের নিষেধাজ্ঞার মাধ্যমে। একজন জেলের কাল্পনিক কণ্ঠস্বর, স্ক্রিনে একজন বয়স্ক জেলের মুখ। এই নদী আমাদের মা ছিল, আমরা তার কাছ থেকে নিতাম, আবার তাকে ফিরিয়েও দিতাম। আজ সরকার আমাদের সেই মায়ের কাছ থেকে আলাদা করে দিয়েছে। তারা নদীকে বাঁচাতে চায়, কিন্তু আমাদের মেরে ফেলে। ইয়াংজের গল্পটি শুধু চীনের নয়, এটি আমাজন, গঙ্গা, নীলনদ, বিশ্বের প্রতিটি বড় নদীর গল্প হতে পারে। ইয়াংজে আমাদের কিছু কঠিন শিক্ষা দিয়েছে। শিক্ষা ১, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা এক ভয়ঙ্কর ভ্রম। বড় বাঁধ এবং ইঞ্জিনিয়ারিং সমাধান আনলেও তার একটি লুকোনো মূল্য থাকে, যা ভবিষ্যতে পরিশোধ করতে হয়। শিক্ষা ২, পরিবেশগত ক্ষতি মেরামত করা সম্ভব, কিন্তু তার জন্য যে পরিমাণ অর্থ, সময় আর মানবিক ত্যাগ স্বীকার করতে হয়, তা কল্পনা অতীত। চীনকে ১৩০ কোটি মাছ ছাড়তে হয়েছে, ২,৩০,০০০ মানুষকে তাদের জীবিকা থেকে উচ্ছেদ করতে হয়েছে। শিক্ষা ৩, কখনো কখনো সবচেয়ে আধুনিক সমাধানটিও যথেষ্ট নয়। চীনকে আজ বিপন্ন মাছের প্রজাতি বাঁচাতে জিন ব্যাংক বা নোয়াস আর্ক তৈরি করতে হচ্ছে। এটি অগ্রগতির চিহ্ন নয়, এটি একটি সতর্কবার্তা যে আমরা আসল জিনিসটা হারাতে বসেছি। ইয়াংজে আজ ধীরে ধীরে সেরে উঠছে, কিন্তু এক বিশাল মূল্যের বিনিময়ে। প্রশ্ন হল, আমরা কি আমাদের নদীগুলোকে বাঁচানোর জন্য ইয়াংজের মতো চরম মূল্য দিতে প্রস্তুত, নাকি সময় থাকতে আমরা সঠিক পথ বেছে নেব? সিদ্ধান্ত আমাদের।
কারণ প্রতিটি নদীতেই আমরা ইয়াংজের ছায়া দেখতে পাই।